কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, গুপ্তধনের সন্ধানে। গোপাল একদিন সকাল সকাল বাজারে গিয়ে উপস্থিত। অমনি মাছওয়ালা দেখে বললেন, গোপাল, আজকে এত তাড়াতাড়ি করে বাজারে এলে যে? গোপাল তখন বলল, আসলে ভাই, আমি না রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছি। ওই রাজকুমারীর একটা হীরের আংটি জলে পড়ে গেছে, আর ওটা একটা বোয়াল মাছ গিলে খেয়ে নিয়েছে। অমনি মাছওয়ালা বলে উঠলেন, গোপাল ভাই, তাহলে কখন দেখেছেন আপনি এই স্বপ্নটা? গোপাল বলল, ওই ভোরের দিকে। মাছওয়ালা তখন বলল, তাহলে ওই সময় তো আমি এই বোয়াল মাছটা ধরেছিলাম, তাহলে হতে পারে এই বোয়াল মাছের ভিতরেই হীরের আংটি। আর যদি থাকে তাহলে তুমি আমায় এসে একটু দেখিও। গোপাল বলল, তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমায় ওই বোয়াল মাছটা দিয়ে দাও। গোপাল ওই বোয়াল মাছ নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে গিন্নিকে বলে, গিন্নি, তাড়াতাড়ি করে বোয়াল মাছটা কাটো দেখিনি, মনে হয় ওর পেটের ভিতরে হীরের আংটি রয়েছে। আমি যে স্বপ্নটা দেখেছিলাম, মনে হয় ওই রাজকুমারীর আংটি এই বোয়াল মাছের পেটের ভিতর রয়েছে। অমনি গিন্নি বলে উঠলেন, মাছটাকে দেখে মনে হচ্ছে চেনা চেনা। গোপাল তখন বলে উঠলেন, হ্যাঁ, চেনা মনে হবে তো, আমার মুখের মতো দেখতে তো, তাই মনে হচ্ছে। অমনি গিন্নি বলে উঠলেন, মাছের পেটে তাহলে হীরের আংটি, তাহলে তোমার পেটেও তাহলে হীরে আছে? অমনি গোপাল বলে উঠলেন, তাহলে কেটেই দেখো। এদিকে গোপালের গিন্নি মাছটা কেটে যখন দেখে, মাছের ভিতরে মাছের শুধু ডিম রয়েছে, আর কিছু নেই। অমনি গোপালের গিন্নি বললেন, কই তোমার হিরে, হিরে কোথায় গেল? এ তো শুধু ডিমে ভর্তি। গোপাল তখন বলল, তাহলে ঠিক আছে, পরে আমি জলে ডুব দিয়ে দিয়ে কোনোদিন না একদিন আমি হীরের আংটি ঠিক পাবো। অমনি গোপালের গিন্নি ভেতরে ঢুকে গিয়ে রান্না করে। এদিকে গোপাল পরদিন রাজসভায় এসে উপস্থিত। হঠাৎ করে রাজসভায় মুর্শিদাবাদের নবাব দুধ পাঠিয়েছেন। ওই দুধ নিয়ে এসছেন একটা নকশা, রাজামশাইকে দিয়ে বললেন, রাজামশাই, মুর্শিদাবাদ থেকে নবাব পাঠিয়েছেন আমায় এই নকশার কি লেখা আছে উদ্ধার করার জন্য। অমনি রাজামশাই গোপালকে বললেন, গোপাল, তুমি দেখো তো এই নকশার মধ্যে কি এমন কি লেখা আছে, বা কিছু লেখা আছে কিনা তুমি একটু জানাও দেখিনি আমায়। গোপাল তখন বলল, ঠিক আছে রাজামশাই। গোপাল তখন নকশাটা নিয়ে চলে যায়। এদিকে গোপাল রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে আলাদা করে বিজ্ঞানীর সাথে গিয়ে দেখা করে। বিজ্ঞানীকে বলে, বিজ্ঞানী, এই নকশার লেখাগুলো উল্টো লেখা রয়েছে, তো এই নকশার লেখাগুলো কি করে আমরা সোজাভাবে পাবো? অমনি বিজ্ঞানী বলল, তাহলে তুমি ওটা ভালো করে ধরো, আমি সামনে আয়না ধরছি, তাহলেই এটা সোজাভাবে বোঝা যাবে। অমনি গোপাল বলে উঠলেন, বিজ্ঞানী মশাই, এই তা তো ঠিক আছে, কিন্তু নকশাটা চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কি করে এটাকে লুকিয়ে রাখা যায়? বিজ্ঞানী তখন বলল, এটাকে মোমের মধ্যে ছাপ তুলে নিচ্ছি, তাহলে ওই নকশা কেউ চুরি করলেও কেউ কিছু বুঝতে পারবে না। এদিকে গোপাল নকশাটাকে নিয়ে বাড়ি চলে যায়। এইদিকে মন্ত্রীমশাই বটাঘটাকে বলে রাখে যে, তোরা আজকে রাত্রে গোপালের বাড়ি থেকে ওই নকশাটা চুরি যদি করতে পারিস, তাহলে আমরা গুপ্তধন পেয়ে যাব। অমনি বটাঘটা খুশি খুশি মনে গোপালের বাড়িতে রাত্রিবেলা গিয়ে পৌঁছায়। এই গোপাল আর গোপালের গিন্নি বাইরের দিয়ে জুতোর আওয়াজ পেয়ে গিন্নি আর গোপাল নাটক শুরু করে দেয়। ওরা বুঝতে পারে যে চোর নিশ্চিত এসছে। অমনি গিন্নি বলতে থাকে, হায় গো, আমার তো ভুল করে আমি নকশাটাকে পুড়িয়ে ফেলেছি গো। গোপাল তখন বলে, বা আর কি করবে, পুড়িয়ে ফেলেছো যখন, রাজামশাইয়ের কাছে আমাকে ছোট হতে হবে, আর কি হবে। অমনি বাইরের দিয়ে বটাঘটা শুনতে পেয়ে ভাবে যে মনে হয় তাহলে গোপালের গিন্নি পুড়িয়ে ফেলেছে, চল চল, আমরা আর এখানে থেকে লাভ নেই। অমনি ওরা গিয়ে মন্ত্রীমশাইকে সবটা গিয়ে বলে। মন্ত্রীমশাই তখন বলল, কি বলিস, সত্যি গোপালের গিন্নি পুড়িয়ে ফেলেছে? একদিক দিয়ে ভালো হয়েছে, গোপালের তাহলে কালকেই ফাঁসি হবে। মন্ত্রীমশাই খুশি হতে থাকে। পরদিন রাজসভা শুরু হতেই গোপাল এসে উপস্থিত। গোপাল এসে বলে, রাজামশাই, আপনার সাথে কিছু আড়ালে কিছু গোপন কথা রয়েছে, আপনি রাজসভা শেষ করলে তাহলে আমার সাথে দেখা করুন। রাজামশাই বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গোপাল, আর তুমি কি উদ্ধার করতে পেরেছো ওই নকশাটা কি লেখা আছে? গোপাল তখন বললে, হ্যাঁ রাজামশাই, ওই ব্যাপার নিয়ে আপনার সাথে আলোচনা করব।
রাজামশাই রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপালের সাথে গিয়ে দেখা করে, গোপালকে গিয়ে আলোচনা করে। গোপাল তখন বলে, রাজামশাই ওই নকশাটা উল্টো দিক দিয়ে লেখা ছিল, আমি বিজ্ঞানীকে দিয়ে মোমবাতির মধ্যে ছাপ দিয়ে সোজা করে নিয়েছি, আর এটার মধ্যে যা লেখা আছে এটা মুর্শিদাবাদের পেল্লাই খাঁয়ের কেল্লার ওখানটায় এই গুপ্তধনটা রয়েছে। অমনি তখন রাজামশাই বললেন, তাহলে খুব ভালো গোপাল, তাহলে তুমি কালকে বেরিয়ে পড়ো, মুর্শিদাবাদে গিয়ে নবাবের সাথে গিয়ে দেখা করো, তাহলে ওখান দিয়ে তুমি গুপ্তধনের সন্ধান করতে নবাবকে নিয়ে বেরিয়ে পড়ো। অমনি পরদিন গোপাল বেরিয়ে গেলেন মুর্শিদাবাদ। এদিকে মন্ত্রীমশাই বটাঘটাকেও পাঠান, বটাঘটাকে বলেন, যা তোরা গিয়ে ওখানটায় নবাবের মন্ত্রীর সাথে গিয়ে কথা বল, আর নবাবের মন্ত্রীকে বল ওকেও গুপ্তধনের তুই ভাগ দিবি। আর ওই মন্ত্রী তখন গোপাল কি বলছে না বলছে সব কিছুই জেনে নেবে, তাহলে নকশা সবটা এসে যখন তোদেরকে বলবে, তোরা গিয়ে লুকিয়ে গুপ্তধনগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে আসবি। এদিকে বটাঘটা মন্ত্রীর কথা অনুযায়ী ওখানে মুর্শিদাবাদকে মন্ত্রীর সাথে গিয়ে দেখা করে, আর মন্ত্রীকে বলে, মন্ত্রীমশাই আপনি নবাবের কাছে গিয়ে থাকবেন, আর গোপাল কি বলছে নকশার ব্যাপারটা আপনি শুনে নেবেন, তাহলে ওটার নকশা অনুযায়ী আমরা তিনজনে মিলে গিয়ে গুপ্তধনের সন্ধান করে নিয়ে আর তিনজনে মিলে ভাগ করে নেব। অমনি মন্ত্রীমশাইও লোভে নবাবের কাছে দাঁড়িয়ে গোপালের সব কথাগুলো শুনছিলেন। সব কথা শুনে নিয়ে ওই রাত্রিবেলা বটাঘটা আর মন্ত্রীমশাই বেরিয়ে পড়লেন গুপ্তধনের সন্ধানে। এদিকে ওরা গুপ্তধনের নকশার মধ্যে লেখা ছড়া পুরোটাই ভুলে গেছেন। কেউ বলে পূব দিকে, কেউ বলে পশ্চিম দিকে, কেউ বলে উত্তর দিকে, এরূপ করে করে ওরা পশ্চিম দিকে যায়। চার পা এগিয়ে গিয়ে ওরা দেখে যে ওইখানটাই মনে হয় গুপ্তধন আছে, কিন্তু ওরা বুঝতে না পেরে পা পিছলে কাদার মধ্যে গিয়ে পড়ে। ওই কাদা পাঁকের মধ্যে এক এক করে বটা ঘটা এমনকি মন্ত্রী উজিও পড়ে যায় ওখানটায়। এদিকে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, কেউ আছো তো আমাদের বাঁচাও। কেউ আর কোনো কথা শুনতে পায় না। পরদিন গোপাল নবাবকে নিয়ে ওই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ে। 400 পা এগিয়ে গিয়ে পেল্লাই খাঁয়ের কেল্লায় গিয়ে পৌঁছায়। তারপর গোপাল বলে, নবাব এখান থেকে আরো 100 পা পূব দিকে আমাদের যেতে হবে, আর ওখানটায় একটা জলাশয় রয়েছে, ওই জলাশয়ের মাঝখানে একটা পাথরের তৈরি বোয়াল মাছ রয়েছে, আর ওর পেটের ভিতরেই গুপ্তধন রয়েছে। অমনি 100 পা নবাবকে নিয়ে গোপাল এগিয়ে গেলেন। ওখানে জলাশয় দেখতে পেয়ে গোপাল বললেন, নবাব এই মূর্তিটার মধ্যে নিশ্চিত গুপ্তধন রয়েছে। গোপাল তখন বললেন যে, তাহলে নবাব আমি তাহলে নেমে যাই, দেখি ওই বোয়াল মাছের পেটের ভিতরে কি আছে। অমনি নবাব বললেন, হ্যাঁ গোপাল অবশ্যই তুমি গিয়ে দেখো। গোপাল জলে নেমে গিয়ে বোয়াল মাছের পেটের ভিতর হাত ঢুকিয়ে দেখে কিছু রত্নের টুকরো। গোপাল তখন বললেন, নবাব নিশ্চিত এর পেটের ভিতরে আরো গুপ্তধন রয়েছে, তাহলে এটাকে এই পাথরের তৈরি বোয়াল মাছটাকে তুলে নিয়ে গিয়ে ডাঙায় ভেঙে দেখতে হবে। অমনি নবাব গোপালের কথা মতো ওই পাথরের তৈরি বোয়াল মাছটাকে তুলে নিয়ে এসে ডাঙায় ভাঙতে থাকে। এইদিকে বটা ঘটা আর মন্ত্রী উজি মিলে ওই পাঁকের মধ্যে হাবুডুবু খেতে থাকে আর বলতে থাকে, মনে হয় আমরা আর কোনোদিনও বাঁচবো না, আর কেউ মনে হয় আমাদের বাঁচাতেও আসবে না, আমরা যে কেন ভুল করে এর মধ্যে এসে পড়লাম। তিনজনে মিলে তখন কাঁদতে থাকে। এদিকে কাউকে না দেখতে পেয়ে মন্ত্রী উজি বলে, তাহলে বাঁচার উপায় হচ্ছে আমাদের সবাইকে কষ্ট করে এই পাঁকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কোনো না কোনো একদিকে গিয়ে পৌঁছাতে হবে, তাহলেই হয়তো আমরা রাস্তা খুঁজে পাবো। ওদিকে গোপাল আর নবাব মিলে ওই বোয়াল মাছটা ফাটিয়ে ওর পেট থেকে অনেক রত্ন বের করে পায়। তারপর নবাব বলে, গোপাল তাহলে তুমি এই রত্নের মধ্যে কিছু রত্ন তুমি নিয়ে যাও।
গোপাল তখন বললেন, না গো নবাব, আমি রাজামশাইয়ের কথা রাখার জন্যই আমি এই কাজগুলো করলাম। আমার কোনো রত্নের প্রয়োজন নেই। আমার যদি হয় আপনি ওই হীরের আংটিটা আমায় দিলেই যথেষ্ট। আমি আসলে স্বপ্ন দেখেছিলাম রাজকুমারীর হীরের আংটি জলের মধ্যে পড়ে গেছে আর বোয়াল মাছ খেয়েছে, আর এটা তাহলে আমি আমার গিন্নিকে উপহার হিসেবে দেব। অমনি নবাব খুশি হয়ে বললেন, হ্যাঁ একদম গোপাল, অবশ্যই তুমি নিয়ে যাও। গোপাল ওই হীরের আংটি নিয়ে গিয়ে গিন্নির কাছে গিয়ে বলে, গিন্নি, আমি যে তোমায় স্বপ্ন দেখেছিলাম, মনে আছে ওই স্বপ্নের কথা? গিন্নি তখন বলে উঠলেন, তুমি তো অনেক স্বপ্ন দেখেছো, রোজ রোজ কত স্বপ্ন দেখো, কত শুনেছি তোমার স্বপ্ন। অমনি গোপাল বলে উঠলেন, না ওই স্বপ্নটা, যে স্বপ্নের মধ্যে বলেছিলাম রাজকুমারীর হীরের আংটি জলের মধ্যে পড়ে গেছে আর বোয়াল মাছ ওটা গিলে খেয়ে নিয়েছে, ওর পেটের ভিতরে হীরের আংটি রয়েছে। অমনি গোপালের গিন্নি বলে উঠলেন, হ্যাঁ সেই ওই গল্পও তো শুনেছি, কত যে তুমি গল্প বলো। অমনি গোপাল বলে উঠলেন, হ্যাঁ গিন্নি, ওই হীরের আংটি সত্যি সত্যি আমার হাতে তুমি দেখো, আর তোমাকেই এটা আমি উপহার দেব। গোপালের গিন্নি তখন খুশি হয়ে বলে, ওমা সত্যি তুমি পেয়েছো হীরের আংটি, মা কি চমৎকার, আর তোমার সত্যি মাথায় খুব বুদ্ধি রয়েছে। এদিকে গোপাল আর গোপালের গিন্নি খুব খুশি হয়ে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।